নেপালে অন্তর্বর্তীকালীন সরকার গঠনে সেনাবাহিনীর সাথে জেনজি বিক্ষোভকারীদের আলোচনা চলছে। তবে এখনো পর্যন্ত অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব নিয়ে ঐকমত্য না হলেও অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ৩ জনের নাম প্রস্তাব করেছেন তারা হলেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি, কাঠমান্ডুর মেয়র বালেন্দ্র শাহ এবং সাবেক বিদ্যুৎ কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক কুলমান ঘিসিং। তাদের মধ্যে জেনজিদের পছন্দের তালিকার শীর্ষে রয়েছেন দেশটির প্রথম নারী প্রধান বিচারপতি সুশীলা কার্কি। বেশিরভাগ তরুণ তরুণী তাকেই অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে চাইছেন। শারমিন স্বপ্নার রিপোর্ট। নতুন নেতৃত্বের জন্য নেপালের জেনজি বিক্ষোভকারীরা আলোচনা করছেন সেনাবাহিনীর সাথে। অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব নিয়ে ঐকমত্য না হলেও সরকারের প্রধান হিসেবে ৩ জনের নাম প্রস্তাব করেছেন তারা হলেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি, কাঠমান্ডুর মেয়র বালেন্দ্র শাহ এবং সাবেক বিদ্যুৎ কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক কুলমান ঘিসিং। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। কিন্তু জেনজিরা জানান তারা এমন একজন নেতার আশা করছেন যিনি নেপালকে সঠিক পথে পরিচালিত করতে পারবেন। আমরা আমাদের দেশকে ডেনমার্কের মতো দুর্নীতিমুক্ত করার আশা করছি। আমরা আশা করছি যে একজন অত্যন্ত দয়ালু এবং অত্যন্ত পরিশ্রমী নেতা নির্বাচন করব, যিনি আমাদের দেশকে খুব সুন্দর করে তুলবেন। এদিকে নেপালের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে চায় দেশটিতে সহিংস বিক্ষোভে সরকারের পতন ঘটানো জেনজি। তারা জানান সরকার প্রধান হিসেবে তারা এমন একজনকে চাইছেন যার দুর্নীতিমুক্ত ভাবমূর্তি আছে, যিনি বর্তমান রাজনৈতিক দলগুলোর সাথে যুক্ত নন এবং যার অভিজ্ঞতা আছে। আর তাই তাদের মতে সুশীলা কার্কি এই দিক থেকে উপযুক্ত প্রার্থী। আমাদের আপাতত একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজন, যার জন্য আমরা সুশীলা কার্কিকে প্রস্তাব করেছি। কারণ তিনি প্রধান বিচারপতি ছিলেন, তিনি সর্বদা দুর্নীতির জন্য দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে আসছেন। সুশীলা কার্কি প্রথমে আইনজীবী ছিলেন, পরে বিচারক হন এবং নেপালের প্রধান বিচারপতি হিসেবে কর্মজীবন শেষ করেন। শারমিন স্বপ্না, ৭১।